আই ডিড দ্য ওয়ার্ক উইথ কিং খান। প্ল্যান করেছি যে ঈদে কি রান্না করা যায়, আম্মুকে হেল্প করবো, নিজেও কি কয়েকটা আইটেম করবো। ঈদ অবভিয়াসলি বাসায় খাওয়া দাওয়া, মেইনলি এটা খাওয়া দাওয়া। আমি বড় হলে তোমার মতো হতে চাই, দিদি আপু বা মিস, এই টাইপের কমেন্ট পেলে আমি অ্যাকচুয়ালি খুবই খুশি হয়ে যাই। মে জুনে একটা ভালো কিছু ধামাকা লেভেলের আসবে আশা করি। আমি এইবার ঢাকায় আছি, ফ্যামিলির সাথে থাকবো। অলরেডি আমি কিছু প্ল্যান করেছি যে ঈদে কি রান্না করা যায়, আম্মুকে হেল্প করবো, নিজেও কি কয়েকটা আইটেম করবো, এটাই আমার প্ল্যান। এই ঈদে আসবে না, কুরবানি ঈদে আসবে, সো ভালো কিছু আসবে। কারণ 2 মাস ধরে আমরা যেহেতু প্রিপারেশনস নিচ্ছি, রোজার মাসে শ্যুট করেছি, তারপরে এডিটিং হবে এপ্রিলে। সো মে জুনে একটা ভালো কিছু ধামাকা লেভেলের আসবে আশা করি। আশা করি যে সিলভার স্ক্রিনে আমাকে পাওয়া যাবে। আমার অ্যাকচুয়ালি খুব বেশি অফার আসে, আমি যাতে এটা কখনো প্রকাশ করি না। খুব ভালো ভালো জায়গায় অফার এসেছে, বাট আমি কিছু এক্সেপশনাল করতে চাই। আমি এমন একটা মানুষ যে আমি করলে ভালোভাবে করবো, না হলে আমি করবো না। এটার জন্য আমার যদি প্রিপারেশনস লাগে বা মানে আমি ঠিক মতো কাজটা করতে চাই ভালো ডাইরেকশনে আর ভালো স্টোরি টেলিংয়ের সাথে। কারণ কো আর্টিস্ট ইজ ইম্পর্টেন্ট, বাট ফর মি ইটস মোর ইম্পর্টেন্ট যে ডাইরেক্টর কি আর স্টোরিটা কি। সো আমি যতদিন ভ্যালুয়েবল একটা স্টোরি না পাই, আমি হয়তো বা এই কাজটা করবো না। যেমন আমি আমার একটা মুভি এক্সপিরিয়েন্স আছে শাকিব খানের সাথে। এর আগে তো আমার অনেক অফার এসেছে, এরপরেও অনেক অফার এসেছে, বাট দের ইজ দ্য রিজন আই ডিড দ্য ওয়ার্ক উইথ কিং খান, রাইট? সো আমি এরকম কিছু ইম্প্যাক্টফুল কাজ করতে চাই, আমি করার জন্য কাজ করি না। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি অ্যাকচুয়ালি ঠিক মতো পালন করতে পেরেছি বাংলাদেশে 2016-17 সালে। তার আগে আমি সবসময় ঈদ পালন করেছি দেশের বাইরে, বড় হয়েছি মস্কোতে, রাশিয়াতে। ওখানে ঈদ তেমন পালন করা হয় না, ইটস নট ইভেন এ ডে অফ। সো আমি আমার সবচেয়ে বিগ মেমোরি যে সকাল থেকে উঠে আমি দেখি টেবিলে সেমাই আছে। সো এইটাই ছিল আমার ফার্স্ট ইন্ডিকেশন যে আজকে ঈদ। তাছাড়া অবভিয়াসলি আমরা রোজার মাস, আমরা বাসায় কিছু করি আমাদের ভিতরে, মানে পরিবারের ভিতরে, বাট ওরকম কিন্তু ফিল করা যেত না। মানে নর্মাল স্কুলে যাইতাম, নর্মাল ভার্সিটিতে যাইতাম। আর ঈদ অবভিয়াসলি বাসায় খাওয়া দাওয়া, মেইনলি এটা খাওয়া দাওয়া। আমার মাথায় সবসময় ছিল যে আমার রুটস কিন্তু বাংলাদেশি, যে আমার শেকড় কিন্তু বাংলাদেশি। সো সেখান থেকে আমি যখন বাংলাদেশে এসে এত ভালোবাসা পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে, এটাই আমাকে মোটিভেট করেছে, ইন্সপায়ার করেছে যে আমি যেন বাংলাদেশে বেশি কাজ করি, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি অবভিয়াসলি এখানে আরও বেশি কাজ করা শুরু করেছি কোভিডের পরে, কারণ তখন তো আমি দেশে ছিলাম। সো অনলাইনে অনেক কাজ করতে করতে, বেশি কাজ এখানে করতে করতে আমি এখানে থেকেই গিয়েছি, বাট এরকম কিন্তু প্ল্যান ছিল না। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে, বিশ্বমানের লুঙ্গি। খুব ভালো চলছে। স্পেশালি আমি খুবই খুশি কারণ আমার কাছে অনেক বাচ্চারা নাচ শিখতে আসে। সো বাচ্চাদের ক্ষেত্রে আমি খুবই খুশি যখন আমি দেখি যে কোনো একটা 4 বছরের বাচ্চা এসে আমাকে বলে যে আমি বড় হলে তোমার মতো হতে চাই, দিদি আপু বা মিস, এই টাইপের কমেন্ট পেলে আমি অ্যাকচুয়ালি খুবই খুশি হয়ে যাই। আর আমি বুঝতে পারি যে আমি আসলে জীবনে ভালো কিছু করতে পেরেছি, যেহেতু আমার কাছে 4 বছরের বাচ্চা এসে এরকম কথা বলে।